রাসূল থাকে সবুজ বাংলায়। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে কোন। হাজী সাহেব যে জন্য খালি মন খুলে বলতেছে, বলেন আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়। কোন সুবহানাল্লাহ। আছে না সবুজ বাংলা, আছে না ঘেরা, যে উপমিনারটা দেখবেন সবুজ কাপড় দিয়ে পাকুড়ি দিয়ে। আলহামদুলিল্লাহ। রাসূলের পাগুড়ি ছিল সাদা আর সবুজ। কোন সুবহানাল্লাহ। বলেন আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। বলেন আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। এবার আপনারা পড়েন তো শুনি। বলেন আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই। আবার জোরে আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। বলো লা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। এই রাতটা হলো তাসবিহ তাহলিলেরই রাত। আলহামদুলিল্লাহ বলেন। এই রাতটা কিসের রাত বলেন? জিকির আজকারের রাত। কিসের রাত কথা বলেন? অতএব আমি একাই বকবো, আপনারা বকবেন না, বোমা হয়ে থাকবেন, তা হবে না, তা হবে না। অতএব সকলে পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আর গান গান বলেন আশিকে, বলেন আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আরেকবার আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ যারে ভালোবাসে, বলেন আল্লাহ যারে ভালোবাসে। বলেন তো আল্লাহ যারে ভালোবাসে পাঠাইলেন এই দুনিয়ায়। বলেন আবার আল্লাহ যারে ভালোবাসে পাঠাইলেন এই দুনিয়ায়। বলেন এবার আল্লাহ পাঠাইলেন এই দুনিয়া। গান গান গাইতে ভালো লাগবে, আল্লাহ এই ওসিলায় মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ওই জানেন না নানতুবি রহমাতুল্লাহ আলাই সব হাজিরা ওনার আগাবাগ দিয়া কাফেলা যাচ্ছে, আর ইনি হাল বাইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। নানতুবি রহমাতুল্লাহ আলাই কি বাইতেছে কথা কোন? হাল বাচ্ছে। ভাইরা আমার, হুজুরের আগাবাগ দিয়া ঘোড়ার পৃষ্ঠে চড়ে গায়ের মানুষরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে হাজী সাহেবকে আগাই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নানতুবি রহমাতুল্লাহ আলাই গরিব মানুষ, চোখের পানি ফেলাচ্ছেন আর হাল বাইতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বে কারীম রাব্বুল আলামিন, আমার ঘরে যদি ধন সম্পদ তুমি দিতে, এই হাজীদের কাফেলায় আমিও যাইতাম। আমার ভাইরা গরিব মানুষ হাল বাইতেছেন, হাল বাইতেছেন। আর চোখের পানি কাকে বলেছেন? সবাই বলেন কাকে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন। আল্লাহ, আমি যদি ধনী হতাম তাহলে হাজী সাহেবদের সঙ্গে আমি কাফেলায় যাইতাম। আমার ভাইরা, হাজী সাহেবের কাফেলায় আমি যাইতাম। নানতুবি কান্না শুরু করেছেন। নিয়ে আসেন রফিকুল ভাইকে, আল্লাহ হায়াত দারাজ করুক। খাস দিলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। ছোটবেলা থেকে আমার মা এই দুধ খাওয়াইছেন, আমিও আমার বাচ্চাদেরকে সারা বছর দুধ খাওয়াই ইনশাল্লাহ। এই দুধের মধ্যে অনেক প্রোটিন। আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন,
কোনোদিন বাচ্চা লেখাপড়া করতে পারবে না এরকম কোনো অবজেকশন আসবে না। সুবহানাল্লাহ। দুধ আর ডিম আর মধু আর ঘি আর কালজিরা আর মেথি, চিনেন মেথি, বাচ্চাদেরকে খাওয়াবেন। আমি আমার বাচ্চাকে খাওয়াই আলহামদুলিল্লাহ। ক্লাস 2-এতে আমার বাচ্চা গোল্ডেন, 3-তে গোল্ডেন, 5-এ গোল্ডেন। আল্লাহর রহমত আপনাদের ওসিলায় এখন 5 পারার হাফেজ আমার ছেলে। আবার ফিরে এবার জেনারেলে ভর্তি করে দিলাম ক্লাস 6-এ মাদ্রাসায়। মাসে একবার করে ক্লাস করাবো। প্রাইভেট মাস্টার রাখছি 3টা শুধু বাচ্চার পিছনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ফির মিজানুস স্যারের সঙ্গে আলোচনা করছি ক্লাস 6-7-এ আবার চিয়াডাঙ্গিতে ভর্তি করে দিব সামনেবার ইনশাআল্লাহ। আমি যেভাবে লেখাপড়া করছি আমার বাচ্চাকে সেভাবে, হ্যাঁ, জেনারেলও থাকবে, হাফেজও হবে, আলিয়াও থাকবে, খারাজিও থাকবে, মুফতিও থাকবে। কোরআনটা গোটায় ঠনস্থ হবে। ব্রেনের দরকার আর চেষ্টা আর মেহনত। সুবহানাল্লাহ। পারবো না কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। পিপলার দিকে তাকাইয়া এই জ্ঞানগুলি আমি অর্জন করেছি। একটা ফরিঙ্গের বাচ্চা পিপলিকা বাঁশের মধ্যে উঠাচ্ছেন, পারে না, নামি পড়ে, আবার উঠাচ্ছেন, পারে না, আবার নামি পড়ে, হয় কিনা? আবার উঠাচ্ছেন, কি মজিবুর ভাই আসছে কিনা? আবার নামতেছে, এককালে দেখেন তার স্থান পর্যন্ত চলে গেছে। আপনারা বাড়িতে পুলিশ ফাইলা সেডি কি দেখেন? মাইন্ড করিয়েন না, পুলিশ ফাইলা সেডি আমি একটু বেশি করে দেখি। কেন? কাঁটা ফেলাই দিব, মাছ খাবো। সুবহানাল্লাহ। জ্ঞানের জন্য দেখি। কারেন্টের পোল থেকে পিপিলিকা গোস্তের টুকুরা বাইর করছে, সিআইডি যাই গবেষণা শুরু করছে, এই গোস্তের টুকুরা এখানে কেন আসলো? বাকি অংশ বুঝি নেন। তল্লাশি করতে করতে দেখা যায় 150 বছর পার হয়ে গেছে, মার্ডার করি না ঢুকাই দিচ্ছে। এটা আইডিয়া দিলাম, হয় কিনা? এই জন্য বেশি করে আমি পুলিশ ফাইলার সিআইডিটা দেখি জ্ঞান অন্বেষণের জন্য। আমার প্রশ্ন, আমি সব ধরনের গীতা, ত্রিপটক, ডিসমাসিদেন্ডেসকানাই, বাইবেল, পুরাণ, ত্রিপটক, হিন্দুদের কেতাব, 36টা জাতির কেতাব আমি আল্লাহর রহমত পড়ি, নাতে জ্ঞান অর্জন হবে না। আমার কাছে বাইবেল পাবেন, আমার কাছে পুরাণ পাবেন, আমার কাছে গীতা পাবেন, আমার কাছে ত্রিপটক পাবেন, আমার কাছে খ্রিস্টানদের ডিসমাসিদেন্ডেসের কেতাব পাবেন, কাদিয়ানীদের কেতাব পাবেন, আল কোরআনের তাফসির পাবেন। ভাইরা আমার, এই যে আপনারা মাসে আমাকে বেতনটা দেন, আল্লাহর কসম বেতনটা আমি সংসারে লাগাই না, আমার ছেলের পিছনে আর কেতাবের পিছনে আমার চলে যায়। আলহামদুলিল্লাহ ব্যবসা তো আমার ভালো চলে। আপনাদের মসজিদে চাকরি করলেও ষোলো, না করলেও ষোলো, আমি বারবার বলতেছি। রাখবেন না, খালি বলে দিবেন আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নেই, ইমামতি করার ইচ্ছাও আমার নাই। আসি আপনাদের খেজমতে, ভালো লাগে, প্রেম